Alaikum viewers, আমি সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল সার্ভিসেস। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ফটোশপ ডাউনলোড করতে হবে এবং সেট আপ করতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখব ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। সো যারা আগের ভিডিও মিস করেছেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকবে, ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। সো প্রথমে ফটোশপ আমরা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। সো ইম্পর্টেন্ট সেটিংসগুলি হচ্ছে আমরা কন্ট্রোল প্রেস করে কেতে ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে কেতে ক্লিক করলে এখানে যে বিভিন্ন অপশন আসবে, আমরা এখন এটা আপনারা ইচ্ছা মতো আপনারা দেখে নেবেন যে কালার, ওই যে ইন্টারফেসের কালার কীরকম হবে। পরে হচ্ছে ফাইল হ্যান্ডলিং। আমরা এখন যাব পারফরমেন্সে। তো পারফরমেন্সে গিয়ে প্রথমত আমরা হিস্টোরি স্টেটসটা বাড়িয়ে দেব। হিস্টোরি স্টেটসটা আছে এখানে 20, তো আমরা এটাকে একদম হাইস্ট 1000 পর্যন্ত করে দেব। এটা হচ্ছে কি আমরা যখন কাজ করি, কাজ করলে কাজটা যখন মনে করেন যে কাজটা আমাদের হয়নি বা আমরা এটাকে আন্ডো করতে চাচ্ছি, তখন আমরা কিন্তু ইলাস্ট্রেটরে আমরা কন্ট্রোল জেড প্রেস করতাম, কিন্তু ফটোশপে প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার জেড। সো ফটোশপে কন্ট্রোল অল্টার জেড, এটা আমরা এখানে যদি 20 দেওয়া থাকে তাহলে 20 বার আমরা কন্ট্রোল অল্টার জেড মানে 20টা স্টেপ ব্যাকে আসতে পারবো। আর এখানে 1000 যেহেতু দেওয়া আছে মানে 1000টা স্টেপ আমরা ব্যাকে আসতে পারবো। সো আপনারা এটা কন্ট্রোল কে প্রেস করে পারফরমেন্সে গিয়ে এটা 1000 করে নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ফটোশপে মানে কম্পিউটারে ফটোশপ ইউজ করতে হলে আপনার সি ড্রাইভের ধারণ ক্ষমতাটা অনেক বেশি রাখতে হবে এবং সি ড্রাইভটা বেশিরভাগ খালি রাখতে হবে। সো আমার সি ড্রাইভ 41.55 জিবি খালি আছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে আরেকটা অপশন বাড়িয়ে দিতে পারেন, যেমন আমার এফ ড্রাইভে প্রায় 76 জিবি খালি আছে, তো আমি এফ ড্রাইভটাও এটার সাথে অ্যাড করে দিলাম। এই যে অ্যাড করে দিলাম, ওকে। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। আচ্ছা, তারপর আমরা এখন এই ফটোশপের ইন্টারফেসের যে বাম পাশে দেখছি এগুলি হচ্ছে টুলস। সো এই টুলসের ব্যবহারগুলি আমরা একটা একটা করে দেখব ইনশাআল্লাহ পরের ভিডিওতে, কিন্তু আজকে আমরা আরেকটা সেটিংস দেখে নেই। যেরকম এই যে প্রতিটা টুলসে ক্লিক করলে কিন্তু উপরে একটা নতুন অপশন আসে। সো আপনারা এই টুলসগুলি ইউজ করে টুলসগুলি সিলেক্ট করে এখানে যেখানে এনটিএলআইসি এর অপশনটা আসবে এটা থেকে মার্কটা উঠিয়ে দিবেন। যে আমি এটা থেকে উঠিয়ে দিলাম। তো এটা কাজ শুরু করলে আপনারা বুঝতে পারবেন কেন এই এনটিএলআইসি এর মার্কটা আমরা উঠিয়ে দেব। এই এনটিএলআইসিটা মূলত হচ্ছে আপনার ফটোশপের ফটোর যে সাইডে দিয়ে একটা ব্লারি একটা বক্সের মতো আসে, অপশন আসে ওইটা। সো ওইটা যেন না আসে তাই আমরা এনটিএলআইসির অপশনটা উঠিয়ে দেব। প্রতিটা সিলেক্ট করে যেটার মধ্যে এনটিএলআইসিটা অপশনটা থাকবে ওইটা আমরা উঠিয়ে দেব। সো আপনারা ক্লিক করে দেখে নেবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ফটোশপের সকল টুলসগুলি, যে টুলসগুলি আমাদের টেক্সটাইল ডিজাইনিংয়ের জন্য এবং ডিজিটাল প্রিন্ট ডিজাইনিংয়ের জন্য কাজে লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।